হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ভেক্টর থেকে আরেকটি সহজ প্রশ্ন দেখব। প্রশ্নটা তুলনামূলক সহজই। তো আমি দেখাচ্ছি। এই প্রশ্নটা আমি নিচ্ছি এসিএস এর ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্লাইড থেকে। আর এটা ভেক্টরের একটি প্রশ্ন, নদী নৌকার। তো দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে একজন মাঝি পার বরাবর 120 মিটার দূরত্ব অতিক্রম করে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিল। আমাদের এক্স দেওয়া 120 মিটার সর্বনিম্ন সময়ে, এতে তার সময় লাগলো 10 মিনিট। মানে আমাদের যে টি মিনিমাম সেটা আমাদের 10 মিনিট দেওয়া। সর্বনিম্ন সময় যেহেতু আলফা আমাদের হবে 90 ডিগ্রি। পরবর্তী লাইনে বলছে যদি সে সর্বনিম্ন পথে পাড়ি দিত তাতে সময় লাগতো 12.5 মিনিট। মানে আমাদের যে নর্মাল টি, যেটা আমাদের ডি বাই ভি সাইন আলফা, সেটা সমান দেওয়া 12.5 মিনিট। আর যেহেতু সর্বনিম্ন পথে আলফা হবে আমাদের গ্রেটার দেন 90 ডিগ্রি স্থূলকোণে। বলা হয়েছে শান্ত নদীতে নৌকার বেগ কত। মানে আমাদের ভি চাইছে। আমাদের এখানে ইও দেওয়া নাই, নদীর প্রস্থও দেওয়া নাই, ডিও দেওয়া নাই। আমরা দেখি কি করা যায়। এখন আমাদের বলা হয়েছে যে সর্বনিম্ন সময় যেটা, সেটা হলো আমাদের 10 মিনিট। আচ্ছা, আমি এখানে ছবি এঁকে দেখালাম না, মোটামুটি সহজ যেহেতু। আমাদের সর্বনিম্ন সময় যেটা, সেটা হলো আমাদের টি মিনিমাম, সেটা হলো আমাদের ডি বাই ভি সাইন আলফা, সাইন 90 এর মান 1। তো আমাদের যে ডি বাই ভি, সেটা সমান দেওয়া হলো 10 মিনিট। আমাদের ডিও দেওয়া নাই, ভি আমরা বের করতে চাই। আচ্ছা, এখন এক্স সমান 120 মিটার দেওয়া। এক্স সমান আমরা একটা সূত্র জানি, সেটা হলো এক্স সমান ইউ প্লাস ভি কস আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। যেহেতু আলফার মান এখনো 90 ডিগ্রি, সর্বনিম্ন সময় যেহেতু, তাই আমাদের cos 90 এর মান 0 আর sin 90 এর মান 1। তাহলে আমাদের আলটিমেটলি থাকে হলো x সমান u ইন্টু ডি বাই ভি, এটা আমাদের থাকে। তো আমাদের এই ডি বাই ভি যেটা, আর এখানে ডি বাই ভি সমান 10 দেওয়া, তাহলে আমরা বলতে পারি এক্স সমান যেহেতু 120 মিটার, আমাদের ইউ আমরা জানি না, ডি বাই ভি সমান হলো 10। তাহলে আমাদের ইউ ইউ মানে হলো আমাদের মাঝির বেগ। মাঝির বেগ হলো আমাদের 12 মিটার পার মিনিট, যেহেতু মিনিটে সময় দেওয়া। আচ্ছা, এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লু বা ইনফরমেশন যেটা বের হলো। তো পরবর্তী লাইনে বলা হয়েছে যদি সে সর্বনিম্ন পথে নদী পাড়ি দিত তাহলে সময় লাগতো 12.5 মিনিট। মানে আমাদের যে নর্মালটি না আসলে, মানে আমাদের টি যেটা সর্বনিম্ন সর্বনিম্ন পথে, পথে না, হ্যাঁ সর্বনিম্ন পথের জন্য। আর এখানে আমরা যেটা করছি সেটা হলো সর্বনিম্ন সময়ে। যদি নিচে আমি লিখে দিই, হ্যাঁ সর্বনিম্ন সময়ে আমাদের এই হিসাবগুলা হয়েছে। আর সর্বনিম্ন পথের জন্য আমাদের যে টি, টি সমান ডি বাই ভি সাইন আলফা। আমাদের টি সমান কত দেওয়া, টি সমান আমাদের দেওয়া 12.5 মিনিট। টি সমান দেওয়া 12.5 মিনিট। আর আমাদের এই যে ডি বাই ভি, এই ডি বাই ভিটা তো কনস্ট্যান্ট আছে, সেটা দেওয়া হলো আমাদের 10 ইন্টু নিচে আছে সাইন আলফা। এখান থেকে যদি আমরা সাইন আলফার মান বের করি, আমাদের সাইন আলফা সমান হলো 10/12.5, এটার মান হলো 0.8। আচ্ছা, তাহলে আমাদের আলফার মান কত আসবে? সাইন ইনভার্স
0.8, আমাদের আলফার মান আসছে 53.13 ডিগ্রি। তো সর্বনিম্ন পথে বলা হয়েছে, মানে আমাদের ইউ এদিকে, ভি হবে এদিকে, তাহলে আমরা ডাব্লিউ পথে লম্বভাবে যাব। তাহলে আলফা যেটা, সেটা অবশ্যই আমাদের গ্রেটার দেন 90 ডিগ্রি হতে হবে, কিন্তু এটা তো আমাদের লেস দেন 90 ডিগ্রি আসলো, সূক্ষ্মকোণে আসলো। তো সাইন কজের ক্ষেত্রে যেহেতু একাধিক মান আসা সম্ভব 0.8 এর জন্য, তো আমরা যদি আরেকটা মান দেখি, সেটা হলো আমাদের 180 থেকে আলফার মান বিয়োগ দিলেই এসে পড়বে, সেটা হলো আমাদের 126.87 ডিগ্রি। সাইন 126.87 ডিগ্রি সমান 0.8 হয়। হ্যাঁ, তাহলে আমাদের একুরেট ভ্যালু, আলফার একুরেট ভ্যালু হলো এটা, এটা হবে না। আচ্ছা, তো আমরা এখন আলফার মান পেয়ে গেলাম, আমাদের দরকার হলো ভি এর মান, নৌকার বেগ। তো সর্বনিম্ন পথের জন্য আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো আমাদের অ্যাঙ্গেল বের করার, cos আলফা সমান মাইনাস ইউ বাই ভি। তো আলফার মান আমরা জানি cos 126.87 সমান সমান হলো ইউ, ইউ মানে আমাদের -12, আর ভি আমরা বের করব। তো আমাদের ভি সমান হবে হলো -12 ভাগ cos 126.87, -12 ভাগ cos 126.87 ডিগ্রি, 19.999 আসে, মানে 20 মিটার পার মিনিট। এটাই আমাদের আনসার। জুম আউট করে দেখাই। প্রশ্নটা অত কঠিন না, তুলনামূলক সহজই, শুধুমাত্র সূত্রে বসায় বসায় করতে হবে, সূত্রগুলো জানা লাগবে, তাহলেই করা যাবে। এই প্রশ্নটা সিকে রুয়েটের এমসিকিউতে আসতে পারে, বোর্ড পরীক্ষাতেও আসতে পারে, বুয়েটের রিটেন পরীক্ষাতেও আসতে পারে। তো প্রশ্নটা কঠিন না, আগে থেকে করে গেলে আরো তাড়াতাড়ি পরীক্ষায় মেলানো সম্ভব হবে। তো এটাই, ধন্যবাদ।